মর্নিং। আজকে 29শে জুন, বাজছে ভোর 4:30। আমরা এখন বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর। আমরা চলে যেতে গঙ্গাসাগরের পথে শিরাকোলে। শিরাকল। আমরা রুটটা হচ্ছে আমরা কোন উস্তি রোড না উস্তি রোড লট 8 অব্দি যাবো গাড়ি নিয়ে। ওখানে গাড়ি পার্ক করে ওখান থেকে আমরা জেটি নিয়ে ক্রস করব। প্রথমে ভেবেছিলাম আমরা গাড়িটাকে তুলে দেবো, বাট প্রবলেম হচ্ছে যে গাড়ি পার্ক করার যে জেটিটা সেটা দিনে একবারই যায়, আর সেটা পুরো জেটি ভর্তি হবে তারপরে ছাড়বে। তো ওটা একটা টাইমের একটা ব্যাপার আছে, তো হতে পারে তাড়াতাড়ি বা কোনোদিন দেরি হবে। তো ওই জন্য ওটার জন্য আমরা ওয়েট না করে গাড়িটা রেখে দিয়ে আমরা জেটি পার করে ওখান থেকে অটো বা টোটো যা পাবো সেটা নিয়ে গাড়ি নিতে হবে। ওকে, লেটস সি সামনে কি হয় দেখাবো আপনাদেরকে। পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি সাগরদ্বীপ, যেখানে মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলার সময় ভারতের প্রত্যেকটি প্রান্ত থেকে কোটি কোটি লোক এই মেলা দেখতে আসেন। এবং শুধু ভারতবর্ষে কেন, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর জায়গা থেকে লোকজন আসেন এই মেলা দেখতে। বলা হয় নাকি গঙ্গাসাগর মেলা নাকি কুম্ভ মেলার পর পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মেলা। তবে মেলা বাদেও কিন্তু বছরের বিভিন্ন সময়ে দর্শনার্থীরা কপিলমুনি আশ্রম, ভারত সেবাশ্রম দর্শন এবং এই পবিত্র জায়গায় স্নান করতে সারা বছরই আসে। গঙ্গাসাগর কলকাতা থেকে আপনারা 3ভাবে যেতে পারেন। এক হচ্ছে সম্পূর্ণ জলপথ দিয়ে, এবং সেকেন্ডটা হলো হাফ ট্রেনে এবং হাফ জলপথ দিয়ে। যদি পুরোপুরি জলপথেই যেতে চান তাহলে বাবুঘাট বা ডায়মন্ড হারবার থেকে ফেরি বা লঞ্চ ছাড়ে। সেখান থেকে লঞ্চ টাইমিং দেখে আপনারা লঞ্চে উঠে মোটামুটি 4-5 ঘন্টা নেয় ডাইরেক্ট গঙ্গাসাগর পৌঁছাতে পারে। সকাল 7:30টায় বাবুঘাট থেকে ক্রুজ ছাড়ে, যেটা ডায়মন্ড হারবার পৌঁছায় অ্যারাউন্ড 10:30টায়, যেটা ডায়মন্ড হারবারে 10-15 মিনিট দাঁড়িয়ে ওখান থেকে স্ট্রেট চলে যায় গঙ্গাসাগর, যেটা যেতে আরও 4-5 ঘন্টা টাইম লাগে। আর সেকেন্ড অপশন হচ্ছে বাই লোকাল ট্রেন। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে সকাল 5:20, 7:14 এবং 9:16 শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে। নামখানা লোকাল, যেটা ধরে আপনারা পৌঁছাতে পারেন নামখানা স্টেশন। আর ট্রেন থেকে নেমে বাইরেই অটো এবং টোটো পাওয়া যায়, সেখান থেকে টোটো বা অটো নিয়ে আপনাকে পৌঁছাতে হবে লট নাম্বার 8। যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে লট 8 অবধি আগে পৌঁছাতে হবে। লট 8-এ গাড়ির পার্কিং আছে ভালো, সেখানে গাড়ি পার্ক করে আপনারা ভেসেল দিয়ে ক্রস করতে পারেন, অর এলস আপনারা চাইলে গোটা গাড়িটাকেও নিয়ে যেতে পারেন। কিন্তু গাড়ি পার্ক করার যে ভেসেল সেটা দিনে অনলি একবারই যায়, আর তার টাইমের কোনো ঠিক নেই। মানে যখন ভেসেল ভরবে তখনই শুধুটা ক্রস করবে, তো আপনাকে ওয়েট করতে হবে, অর এলস আপনি মিস করে যাবেন। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা ভেসেলটা মিস করে গেছিলাম যেহেতু টাইমে পৌঁছাতে পারিনি। তো ওই জন্য আমরা গাড়ি পার্ক করে ওখান থেকে লঞ্চে করে আমরা ক্রস করেছি। মোটামুটি 1 ঘন্টা অন্তর অন্তরই ফেরি সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। জেটিতে নেমে পেটাই পরোটা খেয়ে চা খেয়ে আমরা এখন অটোতে উঠেছি। অটো করে আমরা এখন হোটেল যাচ্ছি। সাগরদ্বীপে নামার পর এখান থেকে যাওয়ার অপশান ভাড়া গাড়িও পাওয়া যায়, টোটো এবং অটোও পাওয়া যায়। টোটো আর অটো ইজ কম্পারেটিভলি চিপার, এবং সেখান থেকে টোটো বা অটো যাই নেন না কেন সেখান থেকে আপনার হোটেল অবধি পৌঁছাতে মোটামুটি 45 মিনিটস টু 1 ঘন্টা টাইম লাগবেই।
বাবা কেমন মজা হচ্ছে? আমি তো যাচ্ছি কিন্তু ওই গঙ্গাসাগর যাচ্ছি। আমরা তো ফিরে এসে কিন্তু নদীতে চান করবো। আমরা সাগরে চান করবো। সাগরে চান করবো কিন্তু ওখানে ওখানে সব করবো কিন্তু আমরা সবাই করবো কিন্তু আমরা হোটেলে খেতে দিয়ে তারপরে আমরা হোটেলে আইকে কথা বলে বলো যে তুমি কোথায় যাচ্ছো। গঙ্গাসাগরে থাকার অপশান বলতে গেলে হাতে গোনায় কয়েকটা হোটেল বা আশ্রম আছে। তার মধ্যে সবথেকে বেস্ট অপশান যেটা আমি মনে করি সেটা হচ্ছে ভারত সেবাশ্রম। কিন্তু ভারত সেবাশ্রমে অনলাইন বুকিংয়ের কোনো অপশান নেই, তো আপনাকে আইদার ফোন করে বুকিং করতে হবে কিংবা ওখানে ডাইরেক্ট পৌঁছে আপনাকে রুম বুক করতে হবে, যেগুলো খুব পরিষ্কার এবং একটা অন্য এনভায়রনমেন্টে থাকার একটা আইডিয়া পাওয়া যাবে। বাট আমরা যেহেতু সেটা করে উঠতে পারিনি, তাই আমরা হোটেলে থাকাই অপশান ছিল আমাদের। হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে আগে সাগর দর্শন করতে। ওয়েদারটাও অসাধারণ ছিল, কালো করে মেঘ করেছিল এবং যখন তখন বৃষ্টি নামবে মনে হচ্ছিল। মেঘলা আকাশ, তার মধ্যেই আমরা সমুদ্রে ঘণ্টাখানেক স্নান করে পৌঁছে গেলাম কপিলমুনি আশ্রম। পৌঁছাতে ঝমঝমে বৃষ্টি নামলো। গঙ্গাসাগর গেলে কপিলমুনি আশ্রমের রাত্রের আরতিটা ডেফিনেটলি মিস করবেন না। মেন রোডের ওপরে এই হোটেলটাতে আমরা উঠেছি, আর দেখে নিই। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করেই আমরা টোটো নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। ও কাকা, চান করতে যাবেন? সমুদ্রে যাবেন না? যাবো। গিয়ে কি করবেন? খেলা। খেলা করবেন? হয়তো আপনি বসে আছেন। মজা। কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু, সে রঙ্গে ছবি রঙ্গে।
বাড়বি মানে আমরা এটা মন্দারমণি থেকে বেটা চান করে তো অনেক বেশি মজা। আস্তে আস্তে মুটকি আসো মুটকি বসে করো মুটকি 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 আরে আরে মুটকি বসে কর মুটকি বসে কর আর বাবু আছে তুলে নেবে আসো বাবু তুলে নেবে বসে পড়ো বসে পড়ো আরে বসে দাও এদিকে হচ্ছে সমুদ্র আর তার সামনাসামনি এইটা হচ্ছে কপিলমুনি আশ্রম, যেখানে আমরা কাল রাত্রিরে এসেছিলাম পুজো দিতে। তো তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিও করতে পারিনি। হ্যাঁ করুন। আমার সঙ্গে কথা বললো কি করে? তোমাকে চিনি, সে তুমি এখানে ক্যামেরা এসে সুইমিং করতে করতে আমাকে উপরে গেলে আমরা সরোবর এই যে ডান দিকে মনসা মাতার ওই দিক থেকে হ্যাঁ হ্যাঁ তা নতুন একটা মন্দির হচ্ছে এইটা এই দিকটা। হ্যাঁ বেশি বেশি ওদিকে তাকাও, ওদিকে পাটা সাবধান। দীপ বাপরে কত মাছ, বেশি করে দাও, বড় বড় বাবা দেখে যা, বেশি করে দাও, ওদের খুব খিদে পেয়েছে। আরে অরেঞ্জ কেন, ওই যে গ্রে কালারেরও কি আছে, দাও বলবো একটা মাছ পাগল নাকি তাহলে ধরবি তুই ট্যাংরার মতো যেটা এই যে মিস্টার ওইটা, হ্যাঁ ট্যাংরার মতো, এই যে 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 কাঁটা আছে উপরে কাঁটা আছে, মাছটা হচ্ছে ট্যাংরারই বড়। খুব গরম লাগছে তোদের? না না একটু গরম পড়লো, কোথায় গরম লাগছে? আরাম লাগছে। গাছের পাতা নড়ছে না, গরম গাছের পাতা বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, চলো 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 হয়ে গেছে মাছকে খেতে। হচ্ছে এখানকার রামকৃষ্ণ মিশন। মেয়াউটাকে আদর করবি? না আমি ওকে আদর করার দরকার নেই, এই বেবি এখানে মেয়াউ। চুপ এখানে চুপ এখানে চুপ। এবার এর জন্য ভাই এটা
রুমটা দেখে নিই আমাদের। একটা হোটেল, আমাদের একটা রিসেপশন। ক্রস করে আমাদের হচ্ছে 403। এই জায়গাটা হচ্ছে খাওয়ার এরিয়া, মানে যাচ্ছি একটু পরে। এটা আমাদের রুম, এইদিকে দুটো বেড, মধ্যেখানে একটা সিটিং এরিয়া, এটা বাথরুম, আর এদিকে আরেকটা বেড। তো আমরা এখন রেডি, জিনিসপত্র প্যাক হয়ে গেছে, বেরিয়ে যাব। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের গিয়ে জেটি ক্রস করে ওখান থেকে গাড়ি নিয়ে ফিরতে হবে। তো জেটির টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। আজকে মানে আমরা 9:30 জেটিটা ধরবো, তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে যেতে। তো আমরা সব গুছিয়ে নিয়েছি, জাস্ট ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। পাপা আচ্ছা, দাও, চুপ করে দাও। ওই যে আঙ্কেলটা কোথায় নামছে দেখো, কি কাণ্ড রে। কোথায় নামছে? কোন দিন নামছে সামনে, এই জায়গাটা দেখি যাবার। তুমি যাও না, তুমি দাঁড়াও এখানে। না না, এখানে কোথাও বসতে হবে না এখন। এখন নৌকাটা থামবে বাবা, আমাদের নিচে নামতে হবে। তখন আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছো? হ্যাঁ, আমি এখন বাদালে কি হবে? সাইরেনটা ওই যে পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে আছে দেখ ওখানে ব্রিজের ওপর। দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এক্ষুনি খপাত করে ধরে পকাত করে জেলে পুরো দেবে তোকে। ওইটা পুলিশ। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেবিরা কি করে, দুষ্টু করলে কি করবে।